দেখো তোমরা তো সব জিনিসই ট্রাই করছো, তাহলে এটা ট্রাই করতে কি প্রবলেম? চকচকে অ্যান্ড সুন্দর গ্লাসি স্কিন আর কোরিয়ান স্কিনও বলতে পারো, এটা ট্রাই করলে তোমরা অবশ্যই। নমস্কার বন্ধুরা, রাধে রাধে নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে সব কিছু শেয়ার করছি, এটাও শেয়ার করা যাক। এটা কিন্তু মুখের কালো দাগগুলো আছে, ওপেন পোর্স আছে, সব কিছু দূর করবে। চলো তো তোমাদের সাথে এটাও কোরিয়ান গ্লাস স্কিন পেতে চাও তাহলে তো এটা ট্রাই করতেই হবে। দেখছো মুখটা কি সুন্দর চকচক করছে, তোমাদেরও করবে। আমি যা করছি তাই তাই ফলো করো। তো চলো ভিডিওটা শেয়ার করে তোমাদের সাথে। এটা কিন্তু আমার বাড়ির গাছের অ্যালোভেরা, আর যে অ্যালোভেরার গাছে একটু সাদা সাদা ফুটি ফুটি দাগ থাকে ওই অ্যালোভেরাটা আরও বেশি সুন্দর হয়। অ্যালোভেরা জেল কিন্তু সবার আবার শ্যুট করে না, এই জন্য আমি আমার লাগানোর আগে 10 মিনিট আগে ভিজতে দিয়েছিলাম, কারণ সবার আবার গালটা চুলকায়, তো 10 মিনিট ভিজতে দিলে সেরকম 10 মিনিট বা 5 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। কারণ আমার কিন্তু সত্যি মানে সবার যার বেশি অ্যালার্জি সে কিন্তু ইউজ করবে না, আর যার গালে দিলে একটু একটু চুলকায় 10 মিনিট ভিজতে দিলেই কোনো ব্যাপার নয়, কারণ ভিটামিন ই থাকে তো অনেক কাজে দেয় যেহেতু অ্যালোভেরা জেল, তাই জন্য এটা অনেকটা উপকারী। যার বেশি পরিমাণে চুলকায় মানে যার অ্যালার্জি সে একদমই ইউজ করবে না। আর অ্যালোভেরাটা যখন গাছ থেকে কেটে নিয়ে আসবে তখন কিন্তু একটা হলুদ কালারের জেল বেরোবে, ওটাও কিন্তু মুখে লাগাবে না, ওটা ধুয়ে ফেলে পরিষ্কার করে সুন্দর করে 5 থেকে 10 মিনিট ভিজতে দিলে কারো কোনো অ্যালার্জি বা কোনো কিছুই হবে না। দেখো এটা যেহেতু বাড়ির অ্যালোভেরা জেল তাই অতটা ক্ষতি করবে তা বলে নয়, কিন্তু কেনাগুলো তো আরও, আর এই জন্য আমি বাড়ির সব জিনিস বেশিরভাগ ইউজ করতে শিখেছি এখন থেকে। শুধু যে এটাতে কুচকানো গাল, তারপরে কালো দাগ, তুমি গলায় দিয়ে দেখো একদিন, গোড়ালিতে দিয়ে দেখো একদিন, কুনুয়ে দিয়ে দেখো একদিন, প্রত্যেকটা জায়গায় পরিষ্কার আর স্মুথ করে দেবে এই অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলে একটা আলাদাই জাদু আছে, কত কিছুই না করে উপকার আমাদের অ্যালোভেরা জেলে। এখন প্রত্যেকের বাড়িতে এই অ্যালোভেরা গাছ এটা থাকবেই থাকবে, তাই আমিও অনেক দিন আগেই লাগিয়ে রেখেছিলাম, তাই বেশ সুন্দর সুন্দর পাতাগুলো হয়েছে, তাই ভাবলাম আজকে এই রেমেডিটা করা যাক। সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে একদিকে এক টুকরো করে রেখে দিলাম, ওটা পরের কাজে লাগবে। আর যে টুকরোটা বাকি আছে সেটা আমি চিরুনি দিয়ে একটু করে ঘষে ঘষে নিয়ে নিচ্ছি। যখন তৈরি হবে তখন কিন্তু একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার তৈরি হবে আর দেখতে খুব সুন্দর লাগবে। খুব কঠিন কাজ তাও নয়, এটা খুব ইজিলি তোমরা বাড়িতে তৈরি করতে পারবে। একটু সাবধানে করবে, কারণ চিপ করবে হাতে লেগে গেলে, সেই জন্য কোনো বিরক্তি ভাব লাগবে একটু আমি জানি, কিন্তু অ্যাডজাস্ট একটু করে নেও। সুন্দর করে করে নেবে, কাঁটা চামচ থাকলে করে নেবে বা চিরুনি নতুন থাকলে এটা দিয়ে ঘষে ঘষে প্রত্যেকটা জেল বের করে নেবে। এই জেল বের করা হয়ে গেলে জেলের মধ্যে 1 চামচ দুধ দিয়ে দেবে, কারণ এটা যেহেতু শীতকাল তো একটু ড্রাইনেস হয়ে যাবে, সেই জন্য আমি দুধটা ইউজ করেছি। তোমরা কিন্তু দুধটা ইউজ করতেও পারো না করতেও পারো, ঠান্ডা দুধ ইউজ করবে। আর যদি কাঁচা হয় তো কোনো ব্যাপারই নাই। এই যে এইরকম একটা ক্রিমি টেক্সচার আসবে, মানে পুরো থলথলে টাইপের হয়ে যাবে, কারণ হাতে তুললে যেরকম একটা ক্রিমি টেক্সচার আসবে তোমরা দেখো, আমি দেখাচ্ছি, এই দেখো মানে একটাই পুরো অ্যালোভেরা জেল মনে হচ্ছে, এটা আলাদা আলাদা নয়। এই জন্য ভালো করে একটু মেখে নিতে হবে, হাত দিয়ে হোক চামচ দিয়ে হোক, তোমরা যেটাতে কমফোর্টেবল তোমরা সেটাই করবে। তা আমি চামচ দিয়ে প্রথমে করেছিলাম, তারপরে হাত দিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঠিক এরকমটা আসবে, কারণ পুরো মাস্ক টাইপের হয়ে যাবে, বলতে পারো সেই ভাইরাল মাস্ক। কারণ এটা ইউজ করার আগে আমি এত এক্সাইটেড ছিলাম, এটা যেহেতু জেল তো মুখে দেওয়ার সময় একটু প্রবলেম হচ্ছিলো, গোটা শরীরে পড়ে যাচ্ছিলো, টপ টপ করে নিচে পড়ছিল, তাই জন্য ভালো করে দু হাতে করে লাগাতে হচ্ছিলো। তোমরা ভালোভাবে দু হাতে করে হালকা হালকা করে লাগাবে, দেখবে ঠিক থেকে যাবে। যেহেতু ফোন ধরার কেউ ছিল না তাই হাতটা দু হাতেই আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম, সামনে ফোনটা দিয়ে দু হাতেই করছিলাম। একটা টিস্যু পেপার পাশে রাখবে। আর তোমরা যেখানে যেখানে লাগাতে চাও, গলাতেও লাগাতে চাও, যেহেতু আমি স্নান করে নিয়েছিলাম তাই পুরোটা ভিজে যাবে বলে গলাতে লাগাইনি। ভালো করে একটু একটু করে মুখের চারি সাইডটা মেখে নেবে। তারপরে যখন টাইম হয়ে যাবে এটা ওয়াশ করে নেবে 5 মিনিট শুকানোর পর, এখানে দেখবে অনেকটা টান টান হয়ে আসবে, তখন তোমরা কিন্তু ধুয়ে আসবে এটাকে। আর একটা ম্যাজিক্যাল জিনিস কি জানো, এটাতে না গোড়ালিতেও লাগাতে পারো, পা ফাটাটাও সত্যি অনেকটা কমিয়ে দেয় তোমাদেরকে। আর যে বাকি টুকরোটা ছিল সেটার এবার করার পালা। বাকি অ্যালোভেরার টুকরো দুটোতে একটু করে চিনি দিয়ে দিলাম, এবার আমি করবো এটাকে স্কার্ফ দিয়ে মুখে হালকা করে ভালো ভালো জায়গায় ঘষে নিব, কারণ এটাতে কুচকানো স্কিন যদি থাকে তাহলে কুচকানো স্কিনটা টান টান হয়ে যাবে অ্যান্ড চকচক চকচক করবে, এই জন্য আরও ইউজ করা। আর তোমাদের কালো দাগ তো অবশ্যই এটা দূর করে দেবে। যেমন শীতকালেও উপকারী, গরমকালে অ্যালোভেরা জেলের কোনো সিজন হয় না, তোমরা যখন দিবে তখন এটা ইউজ করা যাবে, কারণ এটার উপকারিতা অনেকটা পরিমাণে পাওয়া যায়, তো সেই জন্য সবাই এটাকে এখন ইউজ করছে। এটার মর্ম অনেকজনে জানেও না। স্কার্ফ করার পর যখন তোমরা মুখটা ধুবে না তখন দেখবে কি চকচক করছে আর কি গ্লোয়িং হয়েছে।
এখন এই রেমেডিটা না করলেও হতো, কারণ চিনি দিয়েছে, কারণ জানো ওপেন পোর্স যেগুলো আছে সেগুলো অনেকটা দূর হয়ে যাবে, আর ব্ল্যাক হেডসগুলোও অনেকটা কম হবে। তাই চোখের নিচের কালো কালো দাগগুলো আছে ওগুলোতে হালকা হাতে করে ম্যাসাজ করে নিলাম, আর নাকের দুই পাশটাতেও ভালো করে ম্যাসাজ করে আমি এটাকে 5 মিনিট মতো ম্যাসাজ করে ধুয়ে নিয়ে চলে আসলাম। হালকা হাতে মুছবে, ধীরে ধীরে মুছবে। তারপর তোমার কাছে যা ময়শ্চারাইজার আছে, ভ্যাসলিন আছে কি বোরোলিন আছে, যা ইউজ করো তোমরা তাই লাগাবে, আর ঠোঁটে লিপ বাম কি ভ্যাসলিন লাগিয়ে নেবে। তারপরে দেখছো তোমার অনেকটা পরিবর্তন হবে। তুমি একটা বিফোর আফটার পিকচার তুলে রাখবে, তাহলে বুঝতে পারবে যে তোমার মুখে কী একটা পরিবর্তন এসেছে। তোমরা না করলে এটা হয়তো বিশ্বাস করবে না। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।